সর্বপ্রথম হচ্ছে যে গরুর মুখটা এভাবে ধরতে হবে। ধরার পর এই যে ভুঁড়ি নগলটা আছে, এখানে মূলত দাঁত থাকে না। এখানে শুধু আপনি মুখটা এই নগলটা ঢুকাই দেবেন, দেখবেন অলরেডি গরু মুখ হা করে ফেলবে। এই দেখেন, এই দেখেন, দেখো দেখি, এই দেখো, সম্পূর্ণ মুখ হা করে ফেলছে। এবং আমরা হাড্ডিসার গরু 2 মাসে মোটা তাজাকরণের ক্ষেত্রে সপ্তম দিনে মূলত কৃমিমুক্ত করে থাকি। এবং এগুলো করে কৃমিমুক্তকরণের ক্ষেত্রে আমি এলটিভেট ট্যাবলেট ব্যবহার করব। যে ক্রিম ট্যাবলেট খাওয়ানোর জন্য সর্বপ্রথম আমরা ট্যাবলেটটাকে ভেঙে নেব 2 ভাগে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা দেশ কিংবা প্রবাস থেকে আমার ভিডিওটি দেখতেছেন, আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। এই হচ্ছে 3টি গরু, যে 3টি গরু আমি আমাদের মূল সেট থেকে আলাদা করেছি আপনাদের মাঝে হাড্ডিসার গরু 2 মাসে মোটাতাজাকরণের সম্পূর্ণ পরিচর্যার বিষয়গুলো তুলে ধরার। এবং ইতিমধ্যে এই 3টি গরুর 2টি ভিডিও আপনাদের মাঝে প্রকাশ করেছি। প্রথম ভিডিওটি হচ্ছে দ্বিতীয়তম দিনে আমরা যেগুলো গরুকে সর্বপ্রথম ইনজেকশন পুশ করি, সেটা হচ্ছে নিউরোমিন ভেট এবং কেন ফাস্ট। এই ভিডিওটা অলরেডি প্রকাশ করে দিয়েছে। এবং দ্বিতীয় ভিডিওটি যেটা ছিল সেটা হচ্ছে গরু কেনার 5ম দিনেই আমরা যে দ্বিতীয় ইনজেকশন করি, সেটা হচ্ছে ক্যালসিয়াম এবং আয়রন ডেক্স। ক্যালসিয়াম আয়রনের ইনজেকশন আমরা করেছি, সেটা ভিডিও প্রকাশ করেছি। যারা আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যুক্ত আছেন তারা অবশ্যই দেখেছেন। এবং আজকে হচ্ছে এগুলো গরুর 7ম দিনের পরিচর্যা বিষয়। আজকের এই ভিডিওতে আমি আপনাদের গরুকে কৃমিমুক্তকরণের বিষয়গুলো এবং ট্যাবলেট খাওয়ার নিয়মটা শিখাই দেব। আমরা হাড্ডিসার গরু 2 মাসে মোটা তাজাকরণের ক্ষেত্রে 7ম দিনে মূলত কৃমিমুক্ত করে থাকি। এবং এগুলো করে কৃমিমুক্তকরণের ক্ষেত্রে আমি এলটিভেট ট্যাবলেট ব্যবহার করব। তার গরুতে 2টা করে। এগুলো গরুর ওজন প্রায় লাইভ ওয়েট প্রায় 100 কেজির মতো আছে, প্রায় 100 কেজির মতো আছে। যার কারণে মূলত আমরা এগুলো গরুকে 2টা করে ট্যাবলেট খাওয়াবো। তো ইনশাল্লাহ ট্যাবলেট খাওয়ানোর কিছু পরিচর্যার ট্যাবলেট খাওয়ানোর কিছু নিয়ম আছে, যেগুলো মেনটেন করে মূলত গরুকে কৃমিমুক্ত করতে হয়। যেহেতু এটি একটি কীটনাশক জাতীয় ট্যাবলেট, যেগুলো খাওয়ালে গরু মূলত দুর্বল হয়ে পড়ে। তো ইনশাল্লাহ ট্যাবলেট খাওয়ানোর যে নিয়মটা সেটা আপনাদের দেখা যায় কিভাবে অতি সহজে গরুকে কীটনাশক ট্যাবলেট খাওয়ানো যায়, সেটি দেখানোর সঙ্গে সঙ্গে ট্যাবলেট খাওয়ানোর যেগুলো নিয়ম মেনে ট্রিটমেন্ট করতে হয়, যাতে যেন গরুগুলো দুর্বল হয়ে না পড়ে, সেগুলো বিষয়ে ইনশাল্লাহ তুলে ধরবো। তাহলে দেরি করা না যাক, ইনশাল্লাহ ট্যাবলেট খাওয়ানো শুরু করে থাকি। ততক্ষণ আপনার আমার সঙ্গে থাকবেন এবং ট্যাবলেট খাওয়ার নিয়মগুলো দেখুন, পরিচর্যাগুলো জানতে পারবেন। ইনশাআল্লাহ আমরা কাজ শুরু করে দিই। আর আমি গরুকে কৃমি ট্যাবলেট খাওয়ানোর কিছু নিয়মাবলীর কথা বলছিলাম, যেগুলো নিয়ম মানা খুবই জরুরি। না হলে গরুর বেশ কিছু সমস্যা দেখা যায়, যার মধ্যে অন্যতম হলো গরু অস্বস্তি বোধ করে এবং অধিকাংশ গরুর খাওয়ার ছেড়ে দেয় এবং বেশ কিছু গরু পাতলা পায়খানা শুরু হয়। যার জন্য আমাদের নিয়ম মেনে কৃমি ট্যাবলেট গরুকে খাওয়াতে হবে। এই নিয়মের মধ্যে সর্বপ্রথম হলো গরুকে আমাদের সকালবেলা কৃমি ট্যাবলেট খাওয়াতে হবে, কারণ সকালবেলা তাপমাত্রা কম থাকে। আর কৃমিনাশক ট্যাবলেটটা হচ্ছে মূলত একটি কীটনাশক জাতীয় ট্যাবলেট, যা গরুর ভিতরে থাকা একটি জীব কৃমি সেগুলোকে মেরে ফেলে। আর এটি গরুকে অনেক দুর্বল করে তোলে। আর সাধারণত দেখবেন যে তখন দুপুরবেলা অনেকজনের কৃমিনাশক বা বিকেলবেলা দেখবেন যে এই সময় বায়ুর তাপমাত্রাটার পরিমাণ অনেক বেশি থাকে। সাধারণ মানুষ আমরা যখন যখন দুপুরবেলা তাপমাত্রা অনেক বেশি থাকে, আমরা যারা রোদে বেরোই বা ঘরের মধ্যে থাকতে অনেক অস্বস্তি বোধ হয় এবং একটু খাওয়া দাওয়ার বেশ কম হয়ে গেলে পেটের সমস্যা দেখা যায়। যার কারণে মূলত একটি গরু যখন আমরা কীটনাশক ট্যাবলেট খাই, এটা কীটনাশক জাতীয় ট্যাবলেট খাই, এতে গরু অনেক দুর্বল হয়ে পড়ে। যার কারণে সকালবেলা খাওয়াবো। এই সময় গরুগুলোর এনার্জি অনেকটা ভালো থাকে এবং তাপমাত্রা কম থাকায় গরুগুলো দুর্বল হওয়ার সংখ্যা খুবই কম থাকে। আরেকটি বিষয় যেটা মাস্ট মেনটেন করতে হবে, গরুকে কৃমির ট্যাবলেট খাওয়ানোর 24 ঘন্টার মধ্যে লিভার টনিক দিতে হবে। না হলে গরুর অধিকাংশ গরু যদি কৃমির ট্যাবলেট যদি লিভার টনিক সিরাপ না দেওয়া হয়, তাহলে গরুর খাওয়ার রুচি দেখা যাবে থাকবে না। কারণ হচ্ছে কি, গরুর লিভারে যে ক্রিমগুলো থাকে সেগুলো সেখানে কীটনাশক ট্যাবলেট দিলে সেগুলো কৃমিগুলো মারা যায় এবং সেই স্থানগুলো ক্ষতর মতো হয়ে থাকে। যার কারণে গরু পানি খেতে চায় না। এই জন্য আমরা যখন লিভার টনিক দেবো, সেই লিভার টনিকের যে ক্ষতগুলো থাকে সেগুলো পূর্ণ করবে এবং ইনশাল্লাহ গরু খাওয়ার রুচিটা ঠিক থাকবে এবং পেটে কোনো সমস্যা হবে না। জিঙ্ক এবং লিভার টনিক আমরা দুটোই খাওয়াতে পারি 24 ঘন্টা থেকে শুরু করে। এগুলো বিষয় মেনটেন করলে ইনশাল্লাহ খুবই গরুকে কীটনাশক ট্যাবলেট দিলে গরু কোনো দুর্বল হবে না এবং গরুর স্বাস্থ্য ভালো থাকবে। হচ্ছে কীটনাশক ট্যাবলেট খাওয়ানো শেষ। তো ইনশাল্লাহ এরপর পরবর্তী যেগুলো পরিচর্যার বিষয় আছে 2 মাসে সম্পূর্ণ মোটা তাজা করার ক্ষেত্রে, ইনশাল্লাহ সম্পূর্ণ বিষয়গুলো আমি আপনাদের মাঝে তুলে ধরবো। এটা মূলত 7ম দিনে গোটা কীটনাশক ট্যাবলেট দিলাম এবং পরবর্তী স্টেপে আমরা জিঙ্ক লিভারটন কালকে থেকে শুরু করব। ইনশাল্লাহ সেগুলো বিষয়ে আপনারা পাবেন। তো আজকের বিষয়টা এত পর্যন্ত। আপনারা সবাই আমাদের দোয়া করবেন।
যেন সম্পূর্ণ বিষয়গুলো সুন্দরভাবে তুলে ধরতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।